মুষলধারে বৃষ্টি, পুরো বন্যা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই যে অবস্থা। আয়ুষের আছে স্কুল, বাজে এখন 8:30, 9:30টায় গাড়ি আসবে। তো আমি উঠে ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম। এই যে যখন আমি উঠেছি এতটা পরিমাণে বৃষ্টি ছিল না, হ্যাঁ মোটামুটি ছিল, কিন্তু এখন তো পুরো মুষলধারে। আয়ুষের টিউশন টিচার আসার কথা ছিল, কিন্তু আসতে পারলো না বৃষ্টির জন্য বোধহয়। তো এবারে কী বানাবো ভাবছি, আয়ুষের জন্য কিন্তু ডালিয়া বানাই। চা খেতে মন চাচ্ছে, কিন্তু চিনি নেই, তাই একটা বিস্কিট বার করলাম, বিস্কিট খাবো। আর এখন আয়ুষের জন্য বানাবো ডালিয়া। স্কুল তো পাঠাতেই হবে, পরীক্ষা চলছে, আজকে বাংলা পরীক্ষা। তো চলো আয়ুষকে এখন ডাকতে যাব, 9টা বাজে। আজকে সকালবেলা ওকে আর বই পড়াতে পারিনি, কালকে 12টা অবধি বই পড়িয়েছি। তো সকালবেলা এত বৃষ্টি, কাদা, কোথায় বই পড়াবো, ঘুমাচ্ছে, মানে এই টেনশনে সকালে আর পড়ানো হলো না। আমি বসে আছি যে একটু কমলে ওকে ডাক দিয়ে নিয়ে এসে একটু কয়েকটা আবার রিভিশন দেওয়া আর কি। তো এত মুষলধারে বৃষ্টি পড়লো এটুকু সময়ের মধ্যে, তো এখনও কমেনি। চলো ওকে ডেকে আনি, 9টা বেজে গেছে। যখন বৃষ্টি তখন একদম বৃষ্টি, যখন রোদ দিবে তখন রোদ দিবে। আয়ুষ, আয়ুষ, বৃষ্টির মধ্যে এমন ঘুমাচ্ছে। আয় আয়ুষ, 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 স্কুল আছে, ওঠ, ফ্যান বন্ধ করো। ওর বাবা, ওট ওট ওট। 9টার দিকে ডাকলাম, দেরি করে, বই পড়ার টাইমটাতে ডাকিই নেই। ওট ওট। সকাল সকাল উঠে খুশির সামনে আয়ুষের বাবাকে রেখেছি, কারণ খুশ তো পড়ে যায়। আর না হলে আয়ুষের বাবা আর আয়ুষ নিচে শুয়েছিল, কালকে আমি নিচে শুয়েছিলাম, মানে একদিন অল্টারনেট করে করে হচ্ছে। আসলে খুশ শুয়ে পড়ে, তো সেই জন্য আর হচ্ছে না আর কি। যাই হোক, আজকে আর কোমর ব্যথা হয়নি। আয়ুষের প্রথম দিন কোমর ব্যথা হয়েছিল। তো এবারে এই যে যা বিছানাটা আছে সম্পূর্ণ তুলে নিতে না পারলেও একটা বসার মতো জায়গা আমি করে নেব, কারণ বড় ঘরে তো পুরো কাদা, মানে কোথায় বসবে কোথায় না বসবে। তো এই ঘরেই আর কি খাওয়ার ঠাওয়ার সমস্ত কিছু এনে এই ঘরেই দেবো আর কি। আর এই যে কম্বলটাকে আপাতত কোনো রকম পেতে হয়ে রাখলাম, আর বেডশিটটাও আপাতত টান টান করে রাখলাম আর কি। তো চলো এবারে আয়ুষকে খেতে দেবো। তো দেখো এখানে করেছি আমি ডালিয়া আর একটা ডিমের পোচ। বৃষ্টি তো অনবরত পড়েই যাচ্ছে, আজ সারাদিন বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু থামবে না। তো এইভাবেই আমাদেরকে কাজবাজগুলো সারতে হবে। তো বন্ধুরা গাড়ি আসতে লেট আছে একটুখানি, তো ওকে আমি আর একটু লেখা দিয়ে নিলাম, রেডি হয়ে ও লিখছে। আর এই যে খুশ বাবা উঠে পড়েছে, ওকে চুল টুল বেঁধে দিলাম, ক্রিম লাগিয়ে দিলাম, পরিষ্কার করলাম। এবার ওকে আমি এখন খাওয়াবো। তো দেখো এমন করে বিছানার নিচে পেতে রাখলে খুব অসুবিধা হয় হাঁটাহাঁটি করতে, বিছানাটাকে তুলে রাখবো, পরে যখন রাতে ঘুমাবো তখন পেতে দেবো আর কি। খুব নোংরা, দেখো এত নোংরা হয়ে আছে ঘর দুয়ারগুলো, না দেখাই যাচ্ছে না। দেখিস তো ওকে একটু, আমি খাবারটা আনি গুলায়, খালি দেখলেই হবে। আর এই ঘর যাওয়া, বাপরে বাপ, বৃষ্টি পড়ছে। চলো, সত্যিই কি অন্ধকার লাগে রে কালারটা। তো এইদিকে দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদারা কিন্তু চলে এসেছে। এই যে তোমাদের কথা মতো পার্পল কালারটাই করছি। আর তবে কালার শেডটা একটু গন্ডগোল হয়ে যায় বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে। আমরা যেই শেডটা দিয়েছি তার থেকে এক শেড ডার্ক, মানে ডিপ চলে এসেছে। আর আমরা চাচ্ছিলাম এটার থেকে হালকা, মানে কোন কালারটা বলো তো, যখন পাশের ওয়ালগুলোতে করা হবে তখন বুঝতে পারবে। ওই কালারটা আমরা চাচ্ছিলাম যে ডিপ কালারের মধ্যে থাকবে, তার থেকেও হালকাটা বসবে সাইডে, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে, ডিপ কালারটাই বসেছে সামনে, আর মানে বেশি ডিপ হয়ে গেছে। কালকে হয়তো তোমাদের আমি ফটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে ভিডিওতে একটা ফটো লাগিয়ে দিয়েছিলাম যে এই কালারটা করতে চাচ্ছি।
তো ওটাই কিন্তু মানে নাম্বার দেখে আমরা মিলিয়ে অর্ডার মানে বানাতে দিয়েছি, কিন্তু কালারটা এই যে দেখো এখন যেমন ঘষছে কালারটা ঠিক আছে, এই কালারটা চাচ্ছি, কিন্তু যখন শুকিয়ে যাচ্ছে না তখন না এর থেকে না ডিপ হয়ে যাচ্ছে, মানে এই কালারটা চাচ্ছিলাম। তো দেখা যাক যদি বেশি ডিপ হয়ে যায় তো আমার যদি ভালো না লাগে তো দেখি সেক্ষেত্রে কী ব্যবস্থা করা যায়। খুশকে আয়ুষকে তো নিয়ে আসতে লাগবে, দুইটা ছাতা নাই, আরেকটা ছাতা ছিল তো, নিয়ে যাওয়া যাচ্ছে। আয়ুষটা ভিজলো, দেখো তো জ্বালাটা কেমন বৃষ্টি নামছে, মানে থামার নামই নেই ভাই। রাত্রে বৃষ্টি হয়েছে ঠিক আছে, এখনও বৃষ্টি পড়ছে সমানে। কালকে একটা দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়া তুমি এত আগের থেকে অনেকটা অগোছালো হয়ে গেছো, মানে আগের থেকে পরিষ্কার কম। তো দিদিকে একটাই কথা বলবো, মাথা চুলকাচ্ছি, যে দিদিভাই সত্যি তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে যে এই যে সংসারে রান্নাবান্না করে বাচ্চা সামলে তারপরে ইউটিউবে ভিডিও পোস্ট করে ফেসবুকে ভিডিও পোস্ট করে ব্র্যান্ড প্রমোশনের কাজ করার পর এই যে আমি যে কীভাবে সংসারটা চালাচ্ছি দুজনে মিলে, আমি একা তো নই, দুজনে মিলে সেটা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তো প্লিজ এই কমেন্টটা করো না, তোমরা নিশ্চিন্তে থাকো, বাড়িঘরগুলো অবশ্যই পরিষ্কার হবে। আমিও তো দেখতে পাচ্ছি বাড়িঘরটা কি নোংরা হয়ে আছে, আমারও অনেক খারাপ লাগছে, আমিও থাকতে পারছি না, বিশ্বাস করো আমার কান্না পাচ্ছে রীতিমতো যে বাড়িঘরগুলো এতটা নোংরা হয়েছে, মানে এক একটা ঘর নোংরা, মানে এক একটা ঘর অপরিষ্কার, মানে একটা ঘরও নেই যে পরিষ্কার, খালি রান্নাঘরটাতে রান্না করি, উপরে স্ল্যাবের জায়গাটা শুধু পরিষ্কার, বাকি সব নোংরা। আমাকে সময় দাও, ধৈর্য রাখো, বাবার কাজের আগে সমস্ত পরিষ্কার হবে, ঠিক আছে? এইটুকু তোমরা এতদিন থেকে আমাকে দেখেছো, জানো না যে আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু এখন তো এইটুকু বুঝতে হবে যে ঘরে একটা কাজ চলছে, তাই না? তো কি করব, চলো ঘরটা কালার হচ্ছে আজকে, আমার এই বাড়িটা কালার হবে, ও কি দারুণ লাগছে। তো চলো গিয়ে দেখা যাক ঘরটা কতদূর কি রং হলো। একটা পাশের ওয়াল কিন্তু করা হয়ে গেছে, আর এই যে এই পাশের ওয়ালটা এখন হালকা একটা পার্পল হবে, হালকা পার্পলটা, ওই হালকা পার্পলটাই আমি এই পাশে চাচ্ছিলাম, মানে পরে বুঝতে পারি আর কি। যাই হোক, ঘরে কালার করার পর ঠিক কেমন লাগছে সেটাই দেখার অপেক্ষা, আর খুব যে খারাপ লাগছে সেটাও কিন্তু নয়, একদম মনে হচ্ছে আমি কারো বাড়িতে আছি। ওই ঘর থেকে আসলাম, মনে হচ্ছে কালারটা একটু ডিপ বেশি হয়েছে, মানে যখন রঙে গুলাচ্ছে তখন কিন্তু কালারটা হালকাই ছিল, ওয়ালে লাগানোর পরে কালারটা কেন আবার ডিপ হয়ে গেল। তো দেখা যাক কতদূর কি রেজাল্ট আসে, তোমাদের তো দেখাবই। তো ওইদিকে কালার করছে করুক, আমি এদিকে, কারণ আমার তো কাজের শেষ নেই, 10:30 বাজে, আর খুশকে খাইয়ে ওর বাবার কাছে রেখে আসলাম, এখন এই যে ঘরগুলোকে এগুলোকে গোছাই, না গোছালে না মনটা ভালো লাগছে না। তো ঠিক এই সময় না মাথাটা আমার একটুখানি ঘুরে গেছিলো, যাই হোক একটু রেস্ট নিলাম, নিয়েই ভাবলাম না আগে ঘরটাকে গুছিয়ে নিই। দেখবে চারিদিক তো অপরিষ্কার রয়েছে, তারপরে যদি তুমি যেই ঘরটাতে থাকো সেই ঘরটাই যদি অপরিষ্কার থাকে, তোমার যতটুকু না শরীর খারাপ তার থেকে আরও বেশি শরীর খারাপ লাগবে। এই যে পুরো ঘরটা দেখতে পাচ্ছো, মানে ওই দুটো ঘর যখন কালার হয়ে যাবে, ফার্নিচারগুলো জায়গা মতো বসে যাবে, তারপরে আমরা এই ঘরটাকে ধরবো সুন্দর করে, মানে একদম ডিপ ক্লিন করবো ঘরটাকে, বুঝতে পারলে? যেহেতু ঠাকুর ঘর ঝাড়া মোছা তো লাগবেই, কাজের আগে যতটা করতে পারি একটা লোক নিয়েই করব, আমি একা তো আর করতে পারবো না। একদম বিছানার নিচ থেকে ধরে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, মানে কিছু ফার্নিচারও বোধহয় বাতিল করতে হবে, এত ফার্নিচার হয়ে যায় ঘরে, আর এগুলোর পেছনে যে চিকা বাসা করে আর তো নিচে যে বিছানাটা আছে সেটা কিন্তু তুলে ফেলবো আর কি। আর এই যে এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেট দুটো রাখারই এখন জায়গা নেই। ঘরে তো দুটো ট্রাঙ্ক ছিল, তোমরা দেখতে পেয়েছিলে, তো একটা ট্রাঙ্ক নিয়েছে নন্দিনীর মা, আর আরেকটা ট্রাঙ্কে কিছু কাপড় চোপড় শাড়ি ঠাড়ি আছে আমাদের, তো ভাবলাম ওটা শাড়িগুলো বিক্রি হয়ে গেলে ট্রাঙ্কটা আমার ফাঁকা থাকবে, তখন এই কম্বলগুলোও ঢুকিয়ে রাখবো, কিন্তু ওই ট্রাঙ্কে মানে এক ট্রাঙ্ক কিছু কাপড় আছে আর কি, জায়গা নেই কম্বল ঢোকানোর। তো এবার নন্দিনীর মাও ট্রাঙ্ক নিয়ে নিয়েছে, আমারও ট্রাঙ্ক নেই এখন রাখার, তাই এই যে দুটো কম্বল এইভাবেই কিন্তু আমাকে রাখতে হচ্ছে। তো কম্বলগুলোকে আপাতত ওইভাবেই ভাঁজ করে রাখলাম। আর সরি, একটা কথা বলতেই ভুলে গেলাম, ওই যে লাল কালো যে কম্বলটা, এটা কিন্তু শাশুড়ি মায়ের, আর এইটা আমার। শাশুড়ি মা যেহেতু এই ঘরে থাকে, তো কম্বলটা মার মানে শীতকাল থেকে এখানেই মা রেখেছে আর কি। তো দুটো কম্বলই দেখো একসাথে চেয়ারে কিন্তু আমি ভাঁজ করে রাখলাম, তাই এইখানে হইতে লাগতো। দেখছো ওইখানে যতটা হালকা দেখছি, দেখো এখানে হালকা ডিপ হয়েছে, এই ডিপটা, এটা লাইট, কত কালারটা লাইট লাগতেছে দেখতে। না না, এটা এখানে হইতে লাগতো, আর ওইটার থেকে আরেক শেড লাইট আবার এই পাশে হইতে লাগতো। আর ওই যেই ফুলটা বানাইছে না, এটা এই ডিজাইনটাই বানাইছে। হ্যাঁ তুমি দেখো, মিলাও।
আমি মিলার শেষ হোয়াইট কালার দিয়ে তুই বানাইছে হোয়াইট কালার এই যে ফুলবে হোয়াইট কালার যে কোনো ফুলগুলো আছে না তো তোমাদেরকে তো তখনই বললাম যে তখন আমার শরীরটা একটু খারাপ লাগছিল আর কি, মাথাটা ঘোরাচ্ছিল। এই যে বিছানাপত্র তুলে তারপরে আমার খুবই খারাপ লাগবে, তারপরে চলে যাব আমি স্নানে। তো ভাবলাম এই কাজগুলো করে নিয়ে আমি স্নান করে রান্না বসাবো, কিন্তু তারপরে আর জানো তো রান্না বসানোই হয়নি। তো এইদিকে দেখো বিছানাটা তুলে দিচ্ছি, তোমাদের তখনই বললাম। কাজ করতে করতে ও ডাকলো যে প্রিয়া দেখো এই হালকা সেটটা কেমন লাগছে, তাই দৌড়ে গিয়ে দেখে আসলাম। এসে আবার ওই যে বিছানা গোছানোর কাজটা করছি আর কি। এই ঘরটাকে অনেকক্ষণ থেকে গোছাচ্ছি, আসলে যেই ঘরে থাকি সেই ঘরটা যদি আমি না গোছাই শরীরটা যেন আরও খারাপ লাগে আর কি। মানে আমাদের মেয়েরা যারা ঘর গোছাতে পছন্দ করি আমাদের কিন্তু এই ফিলিংসটা হয়, এইটা কেউ বুঝবে না। অনেকে কী করে যে নোংরাতে নোংরা, শরীর খারাপ শুয়ে থাকবো, এটা কিন্তু পাই না। হাজার শরীর খারাপ থাকলেও মনে হয় না আগে ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিই। তো এই যে দেখো এটাকে তুলে দিলাম, এবারে দেখো কতটা হালকা লাগছে। তো চলো এবারে ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিই। এই যে চিপার মধ্যে নোংরা রয়েছে, ঘরটা এই যে এইটা পাতা ছিল বলে ম্যাট্রেসটা, ঘরটা ভালোভাবে কিন্তু আমি ঝাড়ও দিতে পারিনি। তো এই যে এখন সুন্দর করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে ভাবলাম মুছবো, কিন্তু আর মুছতে পারি না, মানে খুব শরীর খারাপ করে আমি ভাবলাম না তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। ওইদিকে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ঘরটা রং করা হয়ে যাচ্ছে, সময় লাগে শুধু যে পুট্টি করতে আর হচ্ছে ওই ঘষাঘষি এইসবই একটু সময় লাগে, তাছাড়া কিন্তু কালার করতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি ওরা কিন্তু কালারটা করে নিয়েছে। তো যাকে ঘরটা গোছানো হলো, মাথার থেকে একটা অনেক বড় মানে কাজ আমার নেমে গেল। মানে আমি তাই ভাবছি যে এটা যদি আমি বিছানা মানে ম্যাট্রেসটা যদি নিচে পেতে রাখতাম তাহলে আমার এই ঘরটাতে মানে ঢুকতেও অসুবিধা, মানে দেখতেও কি নোংরা লাগে, আর বিছানা পাতলে সকালবেলাটা পিছলা যেহেতু প্লাস্টিক, এটাই হচ্ছে কথা। তো মানে নোংরাগুলো করে এক সাইডে না, যখন রাতে ফেলে দিব আমি আবার পেতে দেব। প্রত্যেকদিন ফেলি না, অল্প অল্প করে জমিয়ে আমি একবারে বেলচা দিয়ে ফেলাই, কারণ তোমরা জানো এই ঘর থেকে বার করার মতো উপায় নেই, বেলচা দিয়ে ফেলতে হয়। তো যখন ঘরটা করেছিলাম তখন তো দেখেইছিলে। আচ্ছা আরেকটা কথা আমি বুঝি না, যতবারই ভাবি যে এইসব নিয়ে কিছু বলবো না, কমেন্টে সেটাই আসে। যখনই বলি যে আমাদের তো অন্য কাজ বাজ নেই, সর্বপ্রথম চাকরির কথাটাই চলে আসে। আমি এটাই বুঝি না, চাকরি কি শুধু উনি একা করেন নাকি, এটা কিছু মানুষ বুঝতে পারে না। ধরো চাকরি যে কোনো ক্ষেত্রে আমি বললাম, যারা যারা চাকরি করে ধরে নাও তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম, উদ্দেশ্যে নয়, মানে আমরা তো চাকরি করি না যে তার আমাদের কন্টেন্ট নিয়ে ভাবতে হয়, প্রত্যেক দিন ভিডিও ছাড়তে হয়, জাস্ট এটা একটা নর্মাল সিম্পল কথা। কিন্তু ওই যে মানুষের পিঞ্চ মারা কথা তো বলতেই হবে, মানুষ মানে এর কথা এর গায়ে লাগিয়ে দেয়, তখন মনে হয় যে না হ্যাঁ তো প্রিয়া তো একে খোঁচা মারলো, তাকে খোঁচা মারলো। যাই হোক, নেক্সট টাইম মাথায় রাখবো, আমাকে এটাই বলতে হবে আমাদের তো আলাদা কোনো ইনকাম নেই, তাহলে হয়তো কারো গায়ে লাগবে না। আচ্ছা আমি আজকে বুঝে গেলাম যে আমি এটাই ভাবছিলাম যে আমার কি বলা উচিত ছিল ওই সময়টা। তো এখন ঠিক আছে আমি বুঝেছি, আমি এটাই বুঝলাম যে কেউ যদি আমাকে কন্টেন্ট নিয়ে কথা বলে, তোমার এই কন্টেন্ট নেই সেই কন্টেন্ট নেই, তখন আমাকে এটাই বলতে হবে যে আমাদের তো আলাদা কোনো কাজের অপশন নেই, আমাদের এই কন্টেন্ট ক্রিয়েট করেই খেতে হয়। তো এটা আমাকে বলতে হবে, বুঝে গেছি। ঠিক আছে চলো এটাই বলবো আজ থেকে। ওই মাঝে মাঝে একটু বলতে আর তোমাদের বুঝতেও ভুল হয়, বা আমারও বলাতে কিছু ভুল হয়ে থাকে, তার জন্য তোমরা কিন্তু নানানভাবে নানান মতামত করো আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে দেখো চারিদিকে বন্যা হয়ে গেছে, আর আমাদের এখানে বৃষ্টি কি মানে বললাম না, সারা দিন এখানে বৃষ্টি হচ্ছে, সারা দিন পুরো পুকুর ভরে গেছে, রাস্তায় জল উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো চারিদিকে শুধু জলে থই থই করছে, একেবারে জলে জল, মানে পুরো বন্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এত বৃষ্টি হয়েছে। তো স্নান টান করে এসে প্রায় 3-4 ঘন্টা পর আমি এই যে আবারও ভিডিও শ্যুট করলাম, কারণ এই এতক্ষণ ধরে আমি শুয়েছিলাম খুশকে নিয়ে আর কি। দেখো খুশকে না নিয়ে কী করে পারি, খুশকে না নিলে এদিকে আয়ুষের বাবাও পরিষ্কার করতে পারছিল না, তাই খুশকে নিয়েই আমি শুয়েছিলাম। আর এই জায়গাটা তোমরা দেখেইছিলে কি জঙ্গল ছিল এই জায়গাটা, মানে এত সাপ টাপের অত্যাচার। ও বলে না আমি এই জায়গাটা আজকে পরিষ্কার করবোই। এই বৃষ্টিতে ভিজে ভিজে চারিদিকে বন্যা লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই বৃষ্টির জলে ভিজে ভিজেও কাজ করছে, জানি না এর আবার সর্দি লেগে যায় নাকি, কিন্তু না করলেও তো হবে না। দেখো জায়গাগুলো, মানে খুশকে কেউ না নিলে ও তো কাজ করতে পারছে না, তো আমি আবার খুশকে না নিলে আমি আবার সংসারের কাজ করতে পারছি না, এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হচ্ছে। দুজনে মিলে এই সংসারটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছি, সংসারটাকে গোছানোর চেষ্টা করছি, বাড়িঘর পরিষ্কার করার চেষ্টা করছি, আর সেগুলোই ভিডিও বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে আমরা রোজগার করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, ধূপকাঠি জ্বালাতে হবে। আর এদিকে দেখো কি সুন্দর একটা মেকআপের প্যালেট, এটা কিন্তু একটা বইয়ের মতন। হ্যাঁ, এখানে ব্র্যান্ডের কাজ নিয়ে বসেছি। আমার খুশোনাকে কি করব সেটাই ভাবছি, ওকে কি ঘুম পাড়াবো না কি ও খেলবে, সন্ধে লেগে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে, আমি রেডি হয়ে গেলাম একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে। আজকে রান্নাবান্না বাড়িতে বন্ধ, ঠিক আছে।
11:30টার দিকে আমি 11:30 কি 11:15টার দিকে আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো, 11:30 কি 12টার দিকে আমি স্নানে গেছি। আমি না মাথাটা ঘুরছে, আমি স্নান করি, এত বৃষ্টি পড়ছে মুষলধারে, তারপরেও আমি কিন্তু স্নান করেছি। শুধুমাত্র এই ঘরটা কোনো রকম গুছিয়েছি, তোমরা দেখতে পারলে গুছিয়ে আমি স্নানে গেছি। স্নান থেকে এসেই মানে এত মাথা ঘোরাচ্ছে আর এত শরীর খারাপ লাগছে, আমি ওইদিকে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ রাখো, ওটা খুলো না। এত খারাপ লাগছিল তো আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 3টার দিকে। রান্নাবান্না তাহলে বন্ধ, তাহলে কি খাওয়া দাওয়া বন্ধ? না, খাওয়া দাওয়া বন্ধ ছিল না। বাবা বাবা বাবা, এই যে আইসাটা প্যালেটটা ধরে ফেললো, মানে ছেলেটা তো সেই পাজি। না 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 না, ধরা যাবে না। লিপস্টিকও আছে, দাঁড়াও বইটা দেখাচ্ছি। তো ও হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলো, আসলে অনেকটা সময় দেরি হয়ে গেছিলো বলে পরে হোটেল থেকে মাছ ভাত নিয়ে এসেছে। আরে বাবা রে, এই ছেলে আমাকে না ভিডিও করতে দেয় না কিছু করতে দেয়। নে নে নে, ভালো 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 ভালো, ও ঘুমাবে। হ্যাঁ দেখাইলাম, সবাইকে দেখাইলাম। তো আরে কান্না করে না বাবা, বাবা ভালো ভালো, এইটা দিব না গো, এইটা লাগবে। দে তো একটা বক্স দে তো বাবা, একটা বক্স দে, যে কোনো একটা বক্স দে। হ্যাঁ দে, এটা দিস না, বক্স দে না, নোংরা করিস না বিছনাটাকে। এই যে বাবা, এই যে এইটা নয়, ওই এইটাই লাগবে, দেখছো? এই নাও বাবা, এইটা নাও, ও ওইটাই লাগবে, ওইটাই নাও, এটা নাও, ওইটাই লাগবে, দেখছো? ওইখান থেকে চলে আসে। তো এখন আমি বাবা হাত কাটবে, তো এখন আমি করব ভিডিও। তো 3টার দিকে উঠে তারপরে যে ভাত ঠাত খেলাম, খুশকে খাওয়ালাম, বাসন ছিল বেসিনে সেটাকে ধুয়ে নিলাম, ধুয়ে একটুখানি ফ্রেশ হলাম। দেখি ঘরের কালারও হয়ে গেছে, ওইদিকে তোমাদেরকে পরে দেখাচ্ছি। লাইট জ্বালিয়ে দেখাতে হবে, না হলে বুঝতে পারবে না, লাইটগুলো খারাপ হয়েছে। আর ও ওইদিকে যেহেতু বললাম তো সামনে যেহেতু একটা কাজ বাড়িতে, তো রাস্তাঘাট এগুলো পরিষ্কার করছে, তোমাদের দেখালাম তখন। তো চলো এখন আমি ভিডিও শ্যুটগুলো করে নিই। শরীরটা কিন্তু তাও দুর্বল, কিন্তু শ্যুটগুলো না করলে হবেই না। তো চলো আগে সেগুলো করে নিই। মাম্মাম ভিডিও কলে তো তুমি কান্দু দিলে হবে নি তো। ওটা কে? আমাদের টুসু। কত যে ওর নাম, টুসু, তুতুল, গুনু। ওর মুখের শেপ অনুযায়ী আমি নাম রাখি, যখন যেরকম শেপ থাকে সেইভাবে আমি ওকে ডাকি। খুশি খুশি, উই বাবলি কি খুশি, উলি বাবলি। এই যে আবার দেখো দেখো দেখো, শোনা শোনা শোনা, এই যে এই যে এই যে দেখো, এটা করো, এটা। তো এই যে ও আনলো সিঙ্গারা, আয়ুষকে এখন গিয়ে চা বানাবো। আমার শ্যুট হয়নি যদিও বা, আয়ুষকে চা বানিয়ে দিব। স্যার আসছে, ওই ঘরে বসেছে, বড় ঘরে বিছানায়। তো বন্ধুরা আজকে আমাদের হচ্ছে পাঙ্গাস মাছ। তো এই টুকরাটা ভালোবাসে বউকে দিব। ও মা, দেখবলা নিজের পাতেই নিয়ে। তুমিই তো খাওয়া। এই যে একটা ডায়লগ, ভাত বাড়ি আমি, বড় বড় পিসগুলো ওকেই দেই আমি। এই যে মানে কয় না, সব গরু বলে ধান খায়, বুড়ো গরুর নাম হয়। এই যে বাবা যে বলবে কোনোদিনও না, কোনোদিনও না, ভালো রান্না করবে, ভালো জিনিসটা আমাকে দিবে, অবশ্যই তো দেই। মুরগির লেগ পিস আনলে সবার আগে ও। হ্যাঁ এরাম এত মিথ্যা তো কাউকে গো। আমি কথা বলি, ছি ছি, তুমি ভিউয়ার্সগুলা, তুমি এমন করে খেপাও, ভিউয়ার্সগুলা কিন্তু বোঝে না। হ্যাঁ তোমরা পরে কমেন্ট করে অভি সব করে বাড়ির কাজ, আর টিয়া খালি ঘুরে ঘুরে বেড়ায়। ও আর দেখো, তাই মানছি তোমার ইয়ার কিও বোঝে না, ঠাকুমা মুখ পরে কিন্তু কমেন্ট করে। নাও ছোট্ট করে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। রান্না করতে করতে দেখো, আমার কমেন্ট বক্স সবসময় যে চেক করতে পারি সেটাও নয়, আবার কোনো সময় চেক করি। কালকের কমেন্ট বক্সে দেখলাম অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছে, বা মানে একটা কমেন্টের উপর মানে একটা কমেন্টের উপর রিপ্লাই কমেন্টে, মানে আমাকে কেউ নেগেটিভ কথা বললে আমার দিদিরাই রিপ্লাই দেয়। সেখানে দেখলাম বলছে যে ওই তরফ থেকে আমাকে নাকি পিঞ্চ মারা হয়েছে। তো কি বলবো, আমি আর গিয়ে দেখলাম না, দেখলে তো আমারও তো রিপ্লাই দিতে ইচ্ছা করবে, তাই আর দেখলাম না কি পিঞ্চ মেরেছে। তো যদি মেরেও থাকে তাহলে ঠিক আছে, যেটা মানে কি বলবো, যেটা যাদের কাজ। আর আমি কোনো রিপ্লাই দেবো না, আর দেখবও না, কারণ আমার বর বলেই দিয়েছে, ওকে বলেছি। তো বললো যে থাক, ভিডিওটা দেখতে হবে না, দেখলে তো আমারও রিপ্লাই দিতে মন চাবে, তুমি আর ভিডিও দেখো না। তো ঠিক আছে চলো, দেখবো না ভিডিও। আর যেইভাবে আমাকে বলার বলুক, কিন্তু আমার ভিডিওতে যদি আমার কোনো কন্টেন্ট হয়, যদি যেমন এই যে অনুষ্ঠানের ব্যাপারটা নিয়ে একটু হলেও তো জুড়ে ছিল, তাই আমাকে বলতে হয়েছে। আমি কিন্তু
ওদের নাম ধরেই পুরো ভিডিওটা বানায়নি। হ্যাঁ, যেহেতু জুড়ে আছে ব্যাপারটাতে তাই বলতে হয়েছে আমাকে। যদি এরকম ভবিষ্যতে কোনো ব্যাপার না হয় আমি কোনোদিনও ওদের কথা বলবো না। আর যদি কোনো ব্যাপারে জুড়ে থাকে, যদি বলতে হবে আমাকে, তো তখন আমি বলবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো কে কোথায় পিঞ্চ মারুক, কে কোথায় সমালোচনামূলক ভিডিও বানাক, আমি কিন্তু সেটার ধারের কাছেও যাই না। কিন্তু তোমরা দেখতেই পারো সারাটা দিন কীভাবে আমার যায় আর কি। এই মাত্র ব্র্যান্ডের কাজ করে উঠলাম, তবে সব করা হয়নি, আরও কিছু বাকি আছে। আর এখানে দেখো এই যে মাছগুলো, মানে মশলাটাকে কষিয়ে আমি মাছটাকে দিয়ে নিলাম, মানে পাঙাশ মাছ। আজকে সকালবেলা রান্না হয়নি না, তাই কীরকম জানি লাগছে। তো ভাত তো ওইদিকে হয়েই গেছে, মাছটাও বানিয়ে নিলাম কষা কষা করে আর কি। তো বন্ধুরা এই যে দেখো আমাদের রেডি মাছের তরকারি। আমরা এক তরকারি ভাত দিয়েই খাবো, থালা নিয়ে নিয়েছি মাছের তরকারি ভাত দিয়ে। আর এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, চলো খেয়ে নিই। বন্ধুরা আমার বর মশাইকে বড় মাছের চেয়ে পিস দিলাম, নাহলে বলবে। আর বললাম তো নয়। আর কালকে তোমাদের ঘরের কালারটা দেখাবো, কেন বলো তো, আজকে তোমরা বুঝতে পারবে না, রাতে তো লাইট কম আছে, একটা লাইট, বাকি লাইট নষ্ট হয়েছে, সব ঠিক করতে দিয়েছে, মানে কালকে ঠিক হবে, তার জন্য সকালবেলা উঠে তোমাদের ঘরের কালারটা দেখাবো। তাহলে চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা বলো ভিডিও অনেক বড় করে দিতে, তো দিদিদের বলি একটা কথাই, কি বলো তো, আমি যে এইটুকু ভিডিও দিই এটাই অনেক কষ্টে আমাকে এডিট করতে হয়, মানে অনেক কষ্ট হয় আর কি, তারপরেও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।